ওমর ফারুক বলে, মা এই মুহূর্তে তোমার অভিভাবক নাই, তোমার ভালো ছেলে তুমি খুঁজবা কেমনে, বরং আমি তোমার অভিভাবক হয়ে একটা ভালো ছেলের খবর দিচ্ছি, দেখো তো তোমার পছন্দ হয় কিনা। ওমর ফারুক বলতেছে, মা আমি তোমার অভিভাবক হয়ে একটা ভালো ছেলের খবর দিচ্ছি, দেখো তো ছেলেটা পছন্দ হয় কিনা। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন তাহলে ভালো ছেলের পরিচয় দেন। ওমর ফারুক বললেন, ছেলেটার নাম হলো আব্দুল্লাহ, ছেলেটার বাবার নাম হলো ওমর, ছেলেটার বয়স হলো 22 বছর, ছেলেটা লম্বায় হলো 6 ফুট 2 ইঞ্চি, 6 লক্ষ হাদিসের হাফেজ, কোরআনের হাফেজ। ওই আব্দুল্লাহ ইবনে উমরের সঙ্গে তোমাকে বিয়ে দিয়ে তোমাকে আমার বৌমা বানায়া আমার বাড়িতেই তোমাকে অধিকার দিবার চায়। কি বানায়া? বউ লয় রে, বউ লয়, বউ মা। বেটার বউ আপনারা কি কন? হ্যাঁ বউ মা। আমাকে বউরাতে বলে বেটার বউ হলো বউ মা। আপনাকে বেটার বউ কি বউ মা না বউ দজ্জাল? না আপনাকে বেটার বউ ওরা কি মা হসে না দজ্জাল হসে? দজ্জাল। আর নিজের বাড়ি কেউ যখন আসে তখন খাওয়ানোর দেখবেন সাইজ কি, আর শ্বশুরের বাড়ি কেউ যখন আসে তখন দেখবেন মুখ খালি কাঁচু মাছু করে আছে। যেরকম কথা ঠিক কিনা? আমি দেখছি ওর গ্রামের যদি একটা ফকিরও আসে, আমার বউ কয় এটা আমার গ্রাম সম্পর্কে চাচা হয়। আর আমার বাপের যদি আমার চাচা যদি আসে, চাওয়া শ্বশুর হবে বইয়ের, দরজার যদি ডাকে বৌমা, আমি তো আপনাকে চিনি না। ও তুই আমার চাচা চিনিস না, তোর গ্রামের ফকিরও চিনিস। এরকম বউ আছে না নাই? যেরকম আছে না নাই? আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরালে, ওমর ফারুক বললেন, মা আমি তোমাকে বৌমা বানাই আমার বাড়িতে তোমাকে অধিকার দিবার চাই। মেয়েটা চোখের পানি বের করে কাঁদতেছে। ওমর ফারুক বলে, মা এমন একটা ছেলের খবর দিলাম, এরপরেও তুমি কথা কেন বলতেছো না? মেয়েটা বলে, আমিরুল মুমিনিন আপনি বলেন তো আপনার আব্দুল্লাহ কি সব চাইতে ভালো? এর চাইতে কি ভালো কোনো ছেলে নাই? আপনি কিন্তু বলেছেন একটা ভালো ছেলের সঙ্গে বিয়া বসার অধিকার আছে। এখন আপনি বলেন আপনার ছেলে আব্দুল্লাহ কি সব চাইতে ভালো? ওমর ফারুক বলে, মা আমার 2 চোখে আমার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে পড়ে। মেয়েটা বলতেছে, তাহলে আমি একটা ছেলের পরিচয় দিচ্ছি, আপনি চিন্তা করে দেখেন তো কে ভালো। ওমর ফারুক সঙ্গে বলে, মা তোমার কাছে আবার কোন ছেলের খবর আছে? মেয়েটা বলতেছে, ছেলের নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বাবার নাম হলো আলী, আর মায়ের নাম হলো ফাতেমা, ছেলেটার নাম হইল হোসাইন। এখন আপনি বলেন আব্দুল্লাহ আর হোসাইন এই দুটার মধ্যে ভালো কোনটা? না না আপনাকেও প্রশ্ন করেনি উমর ফারুক। আপনি এখন বলেন আব্দুল্লাহ আর হোসাইন এই দুইটার মধ্যে ভালো কোনটা? উমর কান্দের বলে, মা আমার আব্দুল্লাহর চাইতে হোসাইন আল্লাহর কাছে কোটি কোটি গুণ ভালো। তো মেয়েটা বলতেছে, হোসাইনের মতন ভালো ছেলে থাকতে আপনি সেটা গোপন করে আপনার ছেলে আব্দুল্লাহর প্রস্তাব দিলেন কেন? বিয়ে যদি করতে হয় ওই হোসাইন ভালোটা করব, আপনার আব্দুল্লাহকে আমি করব না। ওমর ফারুক চমকে ওরে বাবা রে। ওমর ফারুক বললেন, আমি জীবনে কোনোদিন ঘটকালি করি নাই। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়া হযরত ওমর হযরত আলীর দরজায়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহার। আল্লাহ কোরআন কারিমে সূরা মাউনের প্রথমে বলেছেন, আরো আইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন ফাওয়াইলুল লিল মুসাল্লিন। এই ধর্মের ব্যাপারে মিথ্যাবাদীকে তোমরা দেখছো? বলে আমি মুসলমান, এরপরও সে লোকটা চরম মিথ্যাবাদী। তার 1 নম্বর কাজ হলো সেদিনদেরকে গলা ধাক্কা দেয়, ক্ষুধার্তদেরকে খাবার দেয় না, নামাজের মধ্যে গিয়ে আল্লাহর সঙ্গে ঠাট্টা করে। আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই যে কয়দিন পরে তারাবি শুরু হবি, এত ফোর্সে ইমাম সাহেব সূরা ফাতিহা করছে, 2 কান্দের ফেরেশতা কলম খাড়া করা আছে।
আল্লাহ কয় কেড়ে কি কইল আল্লাহ, আমরা তো বুঝতে পারলাম না। আলহামদুলিল্লাহ বললেন মানে এত ফোর্সে কইছে, ফেরেশতারা বোঝার আগেই ইউরুকুত গেছে। তারাবি মানে ব্যাংকের মতো লাফান নাকি সবাই লুল্লি? এরা নামাজ পড়বে ঠিকই, তারপরও আল্লাহর সঙ্গে ঠাট্টা করবে। আমি আপনাদের বলবো তারাবি 20 রাকাত যদি নাও পারেন, আপনি কম পড়েন, তারপরেও সুন্দর করে সূরা কেরাত পড়ার দরকার আছে না নাই? ধরে কোন আছে না নাই? নামাজের মধ্যে কোরআন শুদ্ধ করে পড়া হলো ফরজ রে পাগলা, আর তারাবি নামাজ পড়া কি ফরজ? আর তুমি সেইটা 20-40 করতেছ, আর তুমি সূরা ফাতিহা কি কইলা, লা সালাতা ইল্লা বি ফাতিহাতিল কিতাব, নামাজ হবে না যদি সূরা ফাতিহা না থাকে। তাহলে এত ফোর্সে পড়ছে, ফেরেশতারা লেখা দিয়ে চান্স পায়। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, পরীক্ষা করা হবে সুন্দর আমল। রমজান মাসে একটা নফলের সওয়াব অন্য মাসে একটা ফরজের চাইতেও বেশি। জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাই কিছু বলবেন নাকি? চলবে না? না সারা রাত নয়, আমি যেই বলছি পেশাব বন্ধ করেন আর একজনও ওঠেনি। ধরে কোন কথা ঠিক কিনা? খালি বসে থাকেন আল্লাহর কোরআনের মহব্বতে। পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ ভালো করে দিবে। হায় হায়, একটা বুড়া মানুষ ওঠে না, জুয়ান তাকনার উঠে যায়। কেরে পাগলার এই সময় যদি তুমি 2 ঘন্টা পেশাব কন্ট্রোল করবার না পারবা, তুমি বউ কন্ট্রোল করবা কেমনি? বউ কতগুলো ছেলেরা খালি দেওয়ালের দিকে তাকায়, কি দেখিস রে? বিজ্ঞাপন পরিষ্কার না না ইন্ডিয়ান হারবাল। আমি যুবকদেরকে বলবো বাজান, এই কোরআনের মধ্যে ঔষধ আছে না নাই? ধরে কোন আছে না নাই? মহব্বত নিয়ে বসো। কোরআনের তাফসীরে আল্লাহ তোমার সব বেদিবেরাম ভালো করে দিবে। ওমর ফারুক হযরত আলীর দরজায় গিয়ে সালাম দিয়ে বললেন, আম্মা সাইলা ফালা তানহা। হযরত আলী দরজা খুলে, ওয়ালাইকুম আসসালাম ইয়া আমিরাল মুমিনিন। আমার দরজা আপনি ফকিরের আয়াত কেন তেলাওয়াত করলেন? ওমর ফারুক বলে, আলী রে, আমি জীবনে ঘটকালি করি নাই, আজকে প্রথম ঘটক হয়ে তোমার দরজায় তোমার হোসেনের ব্যাপারে আমি একটু ঘটকালি করবার চাই। হযরত আলী বলতেছেন, আপনার মতন মহান ব্যক্তি যদি আমার হোসেনের ঘটক হয়, তাহলে পাত্রী অবশ্যই ভালো হবে, কারণ ভালো মানুষ কোনোদিন খারাপ মেয়ের ঘটকালি করবে? করবে। একটা নামাজি ঘটক কোনোদিন বেনামাজির ঘটকালি করবে না। আজকে মেয়ের বাপদেরকে আমি জোড়হাত করে বলতেছি, যখন কোনো ছেলের সম্বন্ধ আপনার মেয়ের সাথে আসবে, আপনি প্রথম চান্সে জিজ্ঞাসা করবেন, ওই কি নামাজ পড়ে? এটা প্রথমে জিজ্ঞেস করবেন। আপনি মনে করেন না যে আপনি মেয়ের বাপ হয়েছেন বলে আপনি ঠকেছেন। আপনি ঠিক মতো মেয়েকে লালন পালন করেন, আপনার মেয়েকে বিয়ে করার জন্য ছেলেরা পাগল হয়ে যাবে। দরকার কথা ঠিক কি না? ওরে বাবারে ছাড়িয়ে দিয়া থোছে, ওই পরিমণির মতন। পরিমণির বৈধ স্বামীও নাই, অবৈধ স্বামীর হিসাব নাই। ধরে কোন কথা ঠিক কিনা? ভাই রে, বেপর্দা নারী দ্বারা হিসাব ছাড়া স্বামী তারা। ধরে কোন কথা ঠিক কিনা? আর পর্দা নিশি নারী। আমার মায়েদের ব্যাপারে আলোচনা আসতেছি, মা একটু পরে মনোযোগ দিয়ে শুনবেন। আলী বলতেছেন, আপনার মতন মহান ব্যক্তি যখন ঘটক, তাহলে পাত্রী ভালো। ওমর ফারুক বললেন, 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছে। পাত্রীর যোগ্যতা হলো 12 বছর ঈমানের পরীক্ষা দিয়েছে। সকালবেলা 3টা করে চাবুক, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। এত নির্যাতনের পরও মেয়েটা ঈমান হারা হয় নাই। আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দেবার চাইলাম, কিন্তু মেয়েটা আমার আব্দুল্লাহকে অ্যালাউ করলো না। তোমার হোসেনকে করছে পছন্দ। এখন আলী, তুমি যদি রাজি হও, তাহলে আমার ঘটকালি আল্লাহ কবুল করে। আলী বলতেছে, আমিরাল মুমিনিন, এমন একটা মেয়ের খবর আপনি আমাকে দিলেন, আমি মনে মনে আমার হোসেনের জন্য এমন একটা বউ খুঁজতেছিলাম। ওমর ফারুক বলে, আল্লাহ, আমার ঘটকালি কবুল হয়ে গেছে। আসো আলী ভাই, কোলাকুলি করি। যখন দুইজন কোলাকুলি আনন্দ করতেছে, এমন সময় হোসেন ঘরের ভিতর থেকে বের হয়ে বলতেছে, আপনারা যেভাবে কোলাকুলি করতেছেন, মনে হয় আপনারাই বিয়ে করবেন। ওমর ফারুক রাস্তাতে গেলে শয়তান 40 দিন যায় না। রক্তের মতন চেহারা লাল করে বলে, হোসেন, এটা কি বেয়াদবি কথা? আমি তোমার মুরব্বী, তোমার বাবাও তোমার মুরব্বী, আমরা 2 মুরব্বী মিলে যদি একটা সিদ্ধান্ত নেই, তুমি কি গ্রহণ করবে না? হোসেন বলতেছে, আপনার 2জন আমার মুরব্বী,
আমি জানি, সম্মান করি, কিন্তু আসল মুরব্বী হিসাবে কেবল একজনকে আমি মানি, তিনি হলেন আমার নানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যাকে তাকে মুরব্বী মানা যাবে না, কেবলমাত্র একজনকেই মানতে হবে। আল্লাহ রাসূলকে আল্লাহ বলেছেন, কুল, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাজার তরিকা মানার কোনো দরকার নাই। আল্লাহ যদি পাওয়ার চান তাহলে নবীকে ইত্তেবা করে নবীর তরিকা মানেন, আল্লাহ পাক আপনার হয়ে যাবে। এজন্য আমার সঙ্গে সকলে একটু বলবেন, উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই নবী বিনে আল্লাহ পাহাওয়ার। না, বিরক্ত হচ্ছে না ভাইজান? আগে তবলিগের মুরব্বী কয়টা ছিল, এখন কয়টা? একটা অজাহাতি, একটা ইতাতি। যখনই মুরব্বী বেশি হবে তখন সমাজের মধ্যে ফেতনা বেড়ে যাবে। যখন কথা ঠিক ঠিক আছে, তুমি কোন মুরব্বী? আমি তো কাদরিয়া। তুমি কোন মুরব্বী? আমি সৃষ্টিয়া। তুমি কোন মুরব্বী? মুজাদ্দিদিয়া। তুমি কোন মুরব্বী? নকশবন্দিয়া। এই শালা তোকে এত মুরব্বী বানাবার কে করলো রে? হ্যাঁ, মুরব্বী একটাই, সেটা হলো মুহাম্মাদুর। যখন সেটা কয়টা? আল্লাহ কোরআনে বলেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমার যে সুন্দর আমলের পরীক্ষা হবে সেটা হলো নবীর তরিকা মোতাবেক চলা লাগবে। জোরে কোন কার তরিকা? আপনার দুইজন মুরব্বী আমি জানি এবং সম্মান করি, কিন্তু আসল মুরব্বী হিসাবে কেবলমাত্র আমার নানাকেই মানি। ওমর ফারুক বলে, হোসাইন তুমি কি বলবার চাও? হোসেন বলতে, আমিরুল মুমিনিন, কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখছি। কি দেখছি? স্বপ্নে দেখছি আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি হোসাইন দরজায় গিয়ে বললাম, নানা ভাই আমি একটু আপনার কাছে ঢুকবার চাই। নানা বলতেছে, খবরদার, এখন দরজা খুলতে পারবো না, কারণ জান্নাতে আরাম করতেছে। আমি হোসেন চমকে গেলাম, ভাঙ্গা ঘরের মধ্যে নানা কথা বলে, আর সেই নানা জান্নাতে আরাম করতেছে, এইটা কেমন কথা? দরজা না খুললে কি হবে? জানলার পাশে গিয়ে তাকায় দেখি একটা ছিদ্র দিয়া আমার নানি উরাতকে বালিশ বানায় দিছে। সেই বালিশের ওপরে নানা মাথা দিয়ে আছে, চুলের মধ্যে হাত দিয়ে নানি বিলকি করতেছে। আমি রাগ করে বললাম, নানা ভাই, নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? আল্লাহ নবী বলে, হোসাইন তুই ছোট্ট মানুষ, তুই বুঝবি না। তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। আমিরুল মুমিনিন, আমার নানির মতন বউ, যাকে তাকে আমি বিয়ে করবো না। বিয়ে যদি করবো ভাবে চিন্তা করবো। জোরে কোন কথা ঠিক কিনা? আমার নানার ভাঙ্গা ঘর, আমার নানির মতন বউ হয়ে যদি জান্নাত হয়, বিয়ে করলে সেই রকম মেয়েকে করব যেমন আমার নানা করছে। হোসেন বাবার সামনে দাঁড়ায় বলতেছে, বাবা আপনি বলেন তো আমার মা আপনার কেমন বউ? আমার মা আপনার কেমন বউ ছিল আপনি বলেন তো বাবা। আপনি যেমন ভালো বিয়ে করছেন আমার মা, আমার নানা যেমন ভালো বিয়ে করছে আমার নানি, আমিও তেমন বিবাহ করব। বিবাহের পরে আল্লাহ আমার ভাঙ্গা ঘর যেন জান্নাত বানায় দেয়, কারণ ঘর যদি বউ ভালো হয় ওই ঘরে জান্নাতের শান্তি আছে না নাই? টাকা আছে, পয়সা আছে, অনেক কিছু আছে, খালি ম্যাডাম খারাপ। ধরে কোন কি খারাপ? ওই ঘরে শান্তি আছে? কোনো শান্তি নাই। তো যারা যুবক বিয়ে করনি বাজান, এখন থেকে তোমরা সিদ্ধান্ত নাও, বিয়ে যদি করার আগে দেখে শুনে কর্ম। ধরে কোন কি শুনে? দেখে শুনে। আমাকে ধাপের হাট আছে, দুধের গরু কিনবার যায়, খালি নিচের দিকে তাকায়। তো গরুওয়ালা বলতে, তো ভাই কি দেখতেছেন? বলে দেখতেছি দুধ কেমন হবে, দেখা লাগবে না, আর মায়েরই দশের হয়। তো তাহলে আর দেখবো না, মায়ের যদি দশের হয় তাহলে সাইড তো হবে। একটা দুধের গরু কিনবার যা মায়ের খবর নাই রে। আর আপনার ছেলেকে আপনি বিয়ে করাবেন, খালি মেয়ে দেখলে হবে না, মেয়ের নানি পর্যন্ত খবর নেওয়া লাগবে। জোরে তোর কথা ঠিক কিনা? কথা বল না কেন? যেমন তেমন বিয়ে করে নিয়ে যাচ্ছেন, আসার পর থেকে ওর ঝোঁক ধরছে, ওই তাহেরপুর থাকবি, ওই এটি থাকবে না।
তাহিবুর 2 বস্তায় কয় ইনকে ভোঁক মারে কুড়ি যাবে, রাজশাহী যাবো। রাজশাহী? ওরে বাবারে। তখন ছেলে কয় আমার বাপ মায়ের কি হবে? কয় বুড়া বুড়ি মরুক, ওই বাপ মা বাদ দেবে রাজশাহী থাকে। এই খালি বইয়ের কারণে। জোরে কোন কথা ঠিক কিনা? আপনি জানেন বইয়ের কারণে আপনার বাপ মার মনে কষ্ট দিলেন, আপনার একটা ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আজকে অনেক বইয়ের কারণে সংসার বিচ্ছিন্ন হচ্ছে। একটু মনোযোগ দিয়ে শুনবেন। হোসেন বলতে যে বিয়ে যদি করতে হয়, আমার নানা যেমন বিয়ে করছে আমি তেমন বিয়ে করব। ওমর ফারুক বলে হোসাইন আমি যে মেয়েটার ঘটকালি করতেছি সেই মেয়েটা অত্যন্ত ভালো বাবা, বলে আপনার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দেন। ওমর ফারুক বলে দিবার চাইছে কিন্তু মেয়েটার চয়েস না, মেয়েটা মনে মনে করছে তোমারে কামনা, এখন তুমি একটু রাজি হও বাবা, আমার ঘটকালি যেন আল্লাহ কবুল করে। হোসেন বলতেছে আমিরুল মুমিনিন মনে কষ্ট নেবেন না, আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়ে আমার 3টা প্রশ্নের উত্তর দিতে পারবে। জোরে কোন কয়টা? ওমর ফারুক বলে হোসেন কি 3টা প্রশ্ন? হোসেন বলতেছে আপনার কই আমি আউট করবো? প্রশ্ন আউট হয়ে গেলে পরীক্ষার কোনো ভ্যালু থাকবে? ওমর ফারুক বলে আলী তোমার হোসেন যে 3টা প্রশ্ন করবে এই প্রশ্ন সম্পর্কে খবর কি? হযরত আলী বলতেছে জীবনের প্রথম শুনলাম। ওমর ফারুক বলে যেই প্রশ্ন আমি জানি না তুমিও জানো না সেই প্রশ্নের উত্তর মেয়েটা কেমনি দিবে, আমার ঘটকালে আল্লাহ কবুল করে নাই। ওমর ফারুক কাঁদতে কাঁদতে মেয়েটার দরজায়, মা আমার আব্দুল্লাহ বিয়ে কর রে মা, আমার আব্দুল্লাহরে বিয়ে করলে তুই বড় শান্তি পাবি, সুখে থাকবি। মেয়েটা বলতেছে আপনি খালি একবার বলেন আপনার আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো, খালি একবার বলেন আব্দুল্লাহ হোসেনের চাইতে ভালো, আমার কোন আপত্তি, কিন্তু আপনি যদি বলেন আব্দুল্লাহর চাইতে হোসাইন ভালো, তাহলে ভালো পাইতে আমি খারাপটারে বিয়ে করব কেন? ওমর ফারুক বলে মা যেই হোসেনকে তুমি বিয়ে করতে চাও সেই হোসেন তোমাকে 3টা প্রশ্ন করবে, যে প্রশ্ন আমি জানি না তার বাবাও শোনে নাই, তাহলে তুমি কেমনে উত্তর দিবে? ওর সঙ্গে বিয়ে তোমার কেমনে হবে? মেয়েটা কান্দের বলে আমিরুল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। লিল্লাহে তাকবীর। 9টার সময় চাদর ওই কম্বল চোখে মুখে দিয়ে ঘুমাইছে, রাত 3টার সময় একটা ভূমিকম্প। ধরে কোন কি কম্প? ওই কিন্তু 9টার সময় কইছে আমার নামাইতে, 3টার সময় যেই ভূমিকম্প ওই এত ফোর্সে নামছে কম্বলের মধ্যে যার লঙ্গি খুলে আছে ওটাও খেয়ে নেই, একটু ন্যাংটা হয়ে নামছে। ধরে কোন কি হয়ে নামছে? আপনারা বলেন তো 9টার সময় কি কইছে? ধরে কোন কি কইছে? আর 3টার সময় ন্যাংটা করে কে নামাছে? ইমানের প্রতি তাওয়াক্কুল রাখেন, নামবি না নামবি না এই কথা কোনো মুসলমান বলতে পারে না। ধরে কোন কথা? ভাই রে রাশিয়া ইউক্রেন লাগছে, খালি চাউমিন তেল কেবল 200 গেছে তাতি। রাশিয়া ভারতও কইছে খালি যদি ভারত চুপ হয়ে গেছে। এই যুদ্ধকে রাসূল একটা ইশারা দিয়েছে মালহামা, এই যুদ্ধে যে অস্ত্রগুলো মুসলমানকে মারার জন্য ওরা বানাইছে সে অস্ত্র ওদের উপরে প্রয়োগ হবে, এক সময় ইহুদি খ্রিস্টান মোরা ছাপা হবে, গোটা বিশ্ব আল্লাহ মুসলমানের পায়ের তলে দিয়ে দিবে। ঈমান কি কাজ? এইভাবেই চলবি? ও আর শুনবেন ফজরের নামাজ পড়বেন না, এলে ইয়ার কি মার্কা ও শোনা কাম হবে? পরীক্ষা করা হবে লিয়াবলুয়াকুম, তোমাদের পরীক্ষা করা হবে আইয়ুকুম আহসানু আমালা। সেই সুন্দর আমলটা কি? ইমানের প্রতি তাওয়াক্কুল, বিশ্বাস রাখা। মেয়েটা বলতেছে হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ইমান বলতেছে আমি না পারলেও আরো জোরে। আমাদের কোনো শক্তি আছে নাকি? সব কিছু পারাবে কে? আরো জোরে। ওমর ফারুক দৌড়ে হযরত আলীর দরজায় সালাম দিতে, আলী দরজা খুলে বলে আমিরুল মুমিনিন এই কিছুক্ষণ আগে কানতে কানতে চলে গেলেন, এখন আবার হাসতে হাসতে চলে আইছেন, ব্যাপার কি? বলে তারিখ করবার আইছি। হোসেন বলে কিসের তারিখ? ওমর ফারুক বলে বিয়ার তারিখ না রে বা, বিয়ার তারিখ না, তুমি যে 3টা প্রশ্ন করবা তার উত্তর দেবার পারবে কি পারবে না তারই তারিখ।
আলী বলতেছে, আমিরুল মুমিন কি কম, যেই প্রশ্ন আপনি জানেন না আমি জানি না, সেই প্রশ্ন মেয়েটা কেমনে দিবে? ওমর ফারুক বলে, আলী রে, মেয়ে এমন একটা কথা কইছে, ভরসা করছে কার উপর? ও আলা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, কার উপরে ভরসা? নির্দিষ্ট তারিখ মোতাবেক একটু মনোযোগ দিয়ে শুনবেন আমার মায়েরা বোনেরা যারা বসে আছেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদেরকে সুন্দর আমল পরীক্ষা করা হবে। ডান পাশে হযরত ওমর, মনোযোগ দিয়ে শোনেন, ডান পাশে কে? আর বাম পাশে হযরত আলী, মাঝখানে হোসাইন, বসার একটা সাইজ। ডান পাশে হযরত ওমর, বাম পাশে হযরত আলী, আর মাঝখানে হোসাইন। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, ধরে কোন সামনে কি এই যে দিছে, এটা কি? ওই দেখুন, ওই কাপড় দেয়নি, ওটাই মনে করে একটা চাদর। সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারে ওই 18 বছরের যুবতী মেয়েকে বসানো হয়েছে। বসার সাইজটা খেয়াল করছেন? বসার সাইজ। তা আমি যাচ্ছি, জীবনে কোনোদিন তো বরযাত্রী হই না, তা একটা বিয়ার বরযাত্রী, ছেলের বাপ খালি মেয়ের বাপক কল করতেছে, ভাই ভাই। মেয়ের বাপকা কি হয়েছে? আমি চুপ করে শুনতেছি, আমার সাথে কিন্তু একটা বক্তা আছে ভাই, একটু পর্দার ব্যবস্থা করো ভাই, যদি পর্দার অবস্থা খারাপ হয় এই কিন্তু ওয়াদত সব হয়ে দিয়ে ভাই। কে আছে সাথে? কে আছে? একটা বক্তা আছে। আমি মনে মনে করলাম, আল্লাহ, একটাই মাত্র মরদ আছে, সেটাই আমি রে, আর আমার জন্যই পর্দার ব্যবস্থা হচ্ছে রে। এই দুনিয়াতে মরদ মানুষের জন্য পর্দা হয়, মেয়ে মানুষের হিজড়ের জন্য যাই দেখি সেই পর্দা। আমি ছেলের বাপকে বললাম, ভালো জায়গায় ছেলেকে বিয়ে করাচ্ছ, পর্দা আছে। সাইড থেকে একজন বলতে, হুজুর শুধু আপনার জন্য, শুধু আপনার জন্য এই ব্যবস্থা করা হয়েছে। আরে সামনে একটা চাদর দেওয়া হয়েছে, চাদরের ওই পারের যুবতী মেয়েকে বসানো হয়েছে। এখন বাংলার মুসলমানকে জিজ্ঞাসা করব, সামনে চাদর দেওয়ার কারণ কি? সবাই জোরে কোন কারণ কি? আরো জোরে। এই বাংলাদেশের একজন সংসদ সদস্য, নাম হলো বেগম মমতাজ। উনি কিন্তু সংসদে কয়েক বছর আগে একটা গান গাইছে, ওরে শরীয়তের মৌলানা চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খোঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝল না। আহমদ শফি হুজুরকে মমতাজ গানে গানে তেতুল কষে, জোরে কোন কি কষে? আর আমাদেরকে বলছে, ওরে শরীয়তের মৌলানা চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজে পাইলা না। মনের পর্দা যদি বড় পর্দা হয়, তাহলে ওমর ফারুকের মন ভালো না খারাপ? হযরত আলীর মন ভালো না খারাপ? হোসেনের মন ভালো না খারাপ? তারপরও সামনে চাদর কেন দিল? সামনে চাদর দিয়ে বুঝাই দিল, মনের পর্দা পর্দা নয়, পর্দা হলো আল্লাহর আইন। আজকে আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী আজকে যদি পর্দার আইনটা চালু করত, আমাদের নারীরা পুরাপুরি নিরাপত্তা পেত। জোরে কোন কথা ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আমি বুঝাই থেকে বলি, ঘরের মধ্যে যদি শুটকি মাছ থাকে, বিড়ালও কি দাওয়াত দেওয়া লাগে যে বিড়াল আমার ঘরে শুটকি আছে? বিড়াল কিন্তু নাক টানতে টানতে ঘরের মধ্যে যায়, দেখে ভাই দরজা খোলা, শুটকি যে ঘরে গন্ধ আসতেছে ঘরে আবার দরজা খোলা। বিড়াল খাটের তলে যায়, দেখে পাতিলে শুটকি মাছ, তার উপর আবার ঢাকনা নেই। আপনারা বলেন তো, বিড়াল কি বিসমিল্লাহ টাইম পাবি? কারণ বিড়াল জানে আমি যে কাম করতেছি এটা অন্যায়, আর অন্যায় কোনোদিন বিসমিল্লাহ বলা যাবে না। বাংলাদেশে যারা অন্যায় কাজ করবার চায় তারাই বিসমিল্লাহর বিরুদ্ধে লাগে। জোরে কোন কথা ঠিক কিনা? একমাত্র চোর বাটপার বদমাইশ ছাড়া বিসমিল্লাহর বিরুদ্ধে কেউ লাগবে? যারাই লাগে এরা কি আরো জোরে? বিড়াল জানে এটা চুরি, এটি বিসমিল্লাহ চলে। তো এখন বিড়াল বিসমিল্লাহ ছাড়াই সমান যখন খায়, খসর খসর শব্দ, শুটকি এলাকায় কে রে শব্দ কিসের? আয়সা দেখে, ওরে বাবা বিড়াল কাম সারতেছে। পিছনে গিয়ে খপ করে ধরে বলতে চাই, বিড়ালে আমার 3000 কেজি শুটকি তুই কেন খেলে বল? পুনরায় যদি শুটকি খাস তোরে 20টা ব্যাট মারবো। যেই বিড়ালকে একটা ব্যাট মারলে বিড়াল মরে যাবে, সেই বিড়ালকে কয় ব্যাট?
20টা বেতের আইনটা বিড়ালকে ছাইড়া দিছে, কঠোর আইন করে ছাড়া দিছে, কিন্তু দরজা জানলা আগের মতোই খোলা আছে। আপনারা বলেন তো, এই 20টা বেতের আইন করে শুটকি নিরাপত্তা হবে? তুমি যদি শুটকি বাঁচাবার চাও, মিথ্যা 20টা বেতের আইন জারি না করে দরজা জানলা বন্ধ করে দাও। বিড়ালের বাপেরও ক্ষমতা নাই শুটকির কাছে আসতে পারে। ধরে কর কথা ঠিক না? আজকে নারী নিরাপত্তা নামে যত আইন করুক, কোনো আইনটা কাম হবে না যতক্ষণ পর্যন্ত দরজা জানলা বন্ধ করা, পর্দার আইন চালু না করে। জোরে কোন কথা ঠিক কিনা? সবচাইতে সুন্দর আমল হলো নারীদের জন্য পর্দার বিধান চালু করা। কি বাবা সভাপতি সাহেব মনে হয় ঠিক করছে না। এই দুইজনের কি দোষ হলো বাবা? তোমাদের দুইজন কি দোষ? না না, আপনার শোনেন, প্রশ্ন কয়টা? 3টা প্রশ্নের উত্তর দিলে বিয়ে হবে, বিয়ে না করে আমরা চলে যাই নাকি বল? তো শুনবেন তো, উঠবে কেন? আপনার কাছে কুয়ান ফুজা কুয়া হালিকুম না, যে ব্যক্তি আপনার কাছে উঠাতে চান আপনি কেন বসাতে পারবেন না? আশ্চর্য কথা না। শুনবেন তো, উঠবেন কেন? কেউ শুনবে, কেউ শুনবে না। এটা বদরুল শীতের ওয়াজ চলবে না। বললে সবাই শুনবো, কারণ ঘড়িতে আপনি আমার টাইম দিয়েছে, যে টাইম সে টাইম হয়ে গেছে। টাকা হালাল না, টাকা হালাল। এখন মনোভাব করলে তো 12টার সময়, তারিখ পরিবর্তন হয়ে গেছে, কি করবে? 10ই মার্চ, 12টা পার হলে 11 মাস। এখানে কাগজত লেখা আছে 10ই মার্চ আমি দাওয়াত গ্রহণ করছি, 11 মাসে চলবে না। আপনারা যদি কেউ না ওঠেন, দরকার হয় আরো 1 ঘন্টা ওয়াজ করবো, কোনো সমস্যা। আর ওটা মাত্রই শেষ। এখন দেখা যাক কি হয়। এবার হযরত হোসেন ওমর ফারুক বলে, হোসেন এখন 3টা প্রশ্ন করো। জোরে বলেন কয়টা? এবার হোসেন দাঁড়িয়ে বলতেছে, রে মেয়ে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। তুমি একা একা বসে আছো, তাই বলে মনে করো না তুমি একলা হয়ে গেছো, বরং আমি হোসেন বড় একা হয়েছি। ওমর ফারুক চমকে ওটা বলে, কে রে পাগলা কি কয়? ওমর ফারুক বলে, হোসেন তোমার ডান পাশে আমি বসে আছি, বাম পাশে তোমার বাবা বসে আছে, তুমি একা কেমনে হলে? হোসেন বলে, রে মেয়ে, আমার 2 পাশে 2জন মহামানব দেহ নিয়ে বসে আছে, কিন্তু এই 2টা মানব মনে মনে তোমার পক্ষ নিয়েছে। তাহলে এখন বলেন তো, ওমর ফারুক আর হযরত আলী কি নিরপেক্ষ? জোরে কোন? আজকে নির্বাচন কমিশনার নিরপেক্ষ চেয়ারে বসে আছে, জনগণ মনে করতেছে নিরপেক্ষ নির্বাচন কমিশনার, কিন্তু মনে মনে একটা দলের পক্ষ নিয়েছে। নিরপেক্ষ? আমার আল্লাহ নিরপেক্ষ নয় রে, আল্লাহ নিরপেক্ষ নয়। আল্লাহ হলো মুসলমানের পক্ষে। ধরে কোন কথা ঠিক কিনা? আর ওরা কয় আমরা নিরপেক্ষ নির্বাচন কমিশনার। নিরপেক্ষ? নিরপেক্ষ একটাই পাওয়া গেছে 50 বছরের মধ্যে। এবছর ইউনিয়ন পরিষদে একটা নিরপেক্ষ মানুষ চেয়ারম্যান হচ্ছে, বাংলায় তাকে হিজড়া বলা হয়। 50 বছর ইতিহাসে এইবারে একটা নিরপেক্ষ চেয়ারম্যান হচ্ছে, আমরা তাকে হিজড়া বলি। জোরে কোন কি বলি? ই মরদও না, নারীও না। কি হলো নিরপেক্ষ? ওই কোনো পক্ষে নাই, মাঝখানে। ওমর ফারুক বলে, হোসেন এখন তুমি প্রশ্ন শুরু করে দাও। এবার হোসেন বলে, রে মেয়ে, আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? আমার মাকে তুমি তারে জানো? আমি কোন মায়ের সন্তান, আমার মা সম্পর্কে কি তোমার জানা আছে রে মেয়ে? আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? হযরত আলী চমকে উঠছে, আমি ছেলের সঙ্গে আইছি, আর ছেলেটা আমার কথা না বলে তার মায়ের কথা বলতেছে। কারণ কোনো ছেলে মেয়ে মন্দ না ভালো এটা বাবা জানে না, এটা জানে তার। একটু জোরে কোন? বাবা আনন্দে মাতিয়া
সাগরে ভাসাইয়া, আনন্দে মাতাইয়া সাগরে ভাসাইয়া, সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়ায় উদরে কত যতন করে, 10 মাস পরে পাই প্রসবের বেদনা। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো। এক ছেলে আমাকে কয়, হুজুর গোটা বছর আমার খিদা লাগে না, খালি রোজার মাসও খিদা লাগে। আসলে 11 মাস আমার খিদেই নেই, কখনকার ভাত কখন খাই। মা কয়, কে রে ভাত খাবে না? খিদে নেই, কিন্তু যেই রমজানের চাঁদ ওঠে তখন থেকে আমার খিদে বেড়াবে। ব্যাপার কি? তা আমি বললাম, এটা জানবার গেলে তোর মায়ের কাছে যা। তোর মাকে বলতেছে, মা রমজান মাসে আমার খিদা বেশি কেন? তখন আমার মা বলতেছে, তোর দাদি এই সর্বনাশ করছে। তুই যখন আমার পেটে ছিলি রমজান মাসে তোর দাদি বলতেছে, খবরদার রোজা থাকতে পারো না, তুমি রোজা থাকলে পেটের সন্তান শুকে যাবে, দরকার হলে অন্য মাসে যা খাচ্ছে তার চাইতে রোজার মাসে বেশি খাও। আমি খালি তুকে তাজা থাকার জন্য রোজা না করে খাচ্ছি বাবা, আমিও খাচ্ছি তুইও খাচ্ছি, এই জন্য রোজার মাসে তোর খিদে বেশি। আজকে যেই ছেলেরা রাস্তা ঘুরতেছে, আশেপাশে ঘুরতেছে, ছেলেকে কোনো দোষ না। ও যখন মায়ের পেটে ছিল তখন মা পেট উঠলে গোটা পাড়া ঘুরিছে, গোটা তাহিরপুর ঘুরিছে, ওই পেটের মধ্যেই ঘুরুনি ব্যারাম পাচ্ছে। তোর কথা ঠিক না? পেটের মধ্যেই। এই জন্য খ্রিস্টান নেপোলিয়ন বলেছে, তোমরা একটা ভালো সন্তান চাইলে ভালো বাবার দরকার নাই, ভালো মায়ের দরকার। জোরে কোন কথা ঠিক? আজকে আমাকে সেই মা স্টার জলসা দিয়ে বাংলার দিয়ে পাগলি হবে ভাই, এরকে ভিতর থেকে যে মালগুলা বাড়াবে ভবিষ্যতে খুব একটা ভালো হওয়ার চান্স নেই। এখন মায়েরা কবি মেয়র সাহেবকে এটা বাদ দেয়া সামনে বছর দাওয়াত দেবেন, এটা চলবি না ভাই। কি করবেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সুন্দর আমলের পরীক্ষা হবে। নারীদের সবচাইতে সুন্দর আমল হলো পর্দা। ধরে কোন কথা ঠিক? পরীক্ষা হবে না, খালি মেয়া মানুষের হবে না, আমাদেরও হবে। আর দাইসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইস কোনোদিন জান্নাতে যাবে না। সাহাবেরা বললেন, দাইস কোন নারী? রাসূল বলেন, নারীরা রে ওই সকল মরদ মানুষ যাদের অধীনে নারীরা পর্দা করে না। আমার অধীনে আমার বউ আছে না নাই? আমার অধীনে আমার মেয়ে বিয়ে দেই না আছে না নাই? আমার অধীনে আমার বাপ মরে গেছে, যুবতী বোন এখনো বিয়ে হয় নাই, এইগুলো আমার অধীনে। এদেরকে পর্দার ব্যবস্থা যদি করবার না পারি তাহলে আমি দাউস হয়ে যাব, আমার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। আমার বাবাজিরা মনোযোগ দিয়ে শোনেন। হোসেন বলতেছে, রে মেয়ে, আমার 1 নম্বর প্রশ্ন হলো আমার মাকে তুমি জানো? সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে, হোসাইন আমি আপনার মাকে চিনি। আপনার 2-1 সুবহানাল্লাহ করেন, বাদ বাকি করলেন না। চিন্তা করতেছে কি করে। মেয়েটা বলে, হোসাইন আপনার মাকে আমি চিনি। সঙ্গে সঙ্গে উমর ফারুক জিব্বাত কামড় খাইছে। উমর ফারুক আর হযরত আলী চোখটা দরদর করে পানি পড়তেছে। উমর ফারুক জিব্বাত কামড় খাওয়ার কারণ হলো, রে মেয়ে, হোসেন প্রশ্ন করলো কি আর তুমি উত্তর দিলে কি? হোসেন প্রশ্ন করেছে, আমার মা কি তুমি জানো? আর উত্তর দিলে চিনি। হোসেনের মা ফাতেমাকে দুনিয়ার কেউ চিনবে না, কারণ ফাতেমা পাড়া বাড়ানি মেয়ে না, ফাতেমা হলো পর্দানিশী। আপনারা বলেন তো, যে মেয়েরা পর্দার মধ্যে থাকে এই মেয়েদেরকে কোনো লোক চিনে? কম চিনে? খালি জানে। যমুকের একটা মেয়ে আছে, জানে কিন্তু চিনে। হযরত আলী গভীর রাত্রে ফাতেমাকে যখন কবর দিল, কবর দিয়ে আল্লাহকে বলতেছে, আল্লাহ আমি ফাতেমার প্রতি খুশি, তুমি খুশি হয়ে যাও। এই কবর দিয়ে যেই মাত্র দোয়া করে তাকায় দেখে 4-5টা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমার কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? 4-5টা পুরাতন কবর দেখে আলী কান্দের বলে, ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলে, আলী রে, আমার ফাতেমা পর্দানিশী। আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরকে কিয়ামত পর্যন্ত পর্দা করেছি। যার কবর পর্যন্ত পর্দা হয় তাকে চিনি।
ওমর ফারুক জিব্বাত কামড় খাইছে, জোরে কোন কি খাইছে? আর হযরত আলীর চোখ দিয়ে দরদর করে পানি পড়তেছে। হযরত আলীর চোখ দিয়ে পানি পড়ার কারণ হলো আমি আমার বিবি ফাতেমাকে পুরাপুরি চিনতে পারিনি। তুই কেমনে চিনবি রে? আমি চিনিনি রে। একদিন গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পায় থেকে ফাতেমা নাই, ফাতেমা নাই। পাশে হাসান হোসেন ঘুম পাড়তেছে, কিন্তু ফাতেমা নাই। আপনি কোন যত বড় আল্লাহর ওলি হোক, রাত্রে বউলে শুইছে, উঠে দেখে বউ নাই। আপনারা কোন ভিতরে কিছু হবে না? হযরত আলী দরজায় তাকায় দেখে মরুভূমির ভিতরে ফাতেমা কালো চাদর আবৃত করে খুব জোরে জোরে হাঁটতেছে। গভীর রাত্রে হযরত আলী চমকে যায়। আমার হাসান হোসেন ফাতেমা যাবে কোন জায়গায়? নিরাপদ দূরত্ব বজায় রেখে পিছনে পিছনে হাঁটতেছে, যেন বুঝবার না পারে। যেই ঘরে আল্লাহর নবী ঘুম পাড়ে, ওই ঘরের জানলায় ফাতেমা কান্দের, বলে বাবা, আমার মা খাদিজা যদি জীবিত থাকতো আমি আপনার কাছে আসতাম না বাবা, আমার মায়ের কাছে আমার কথাগুলো বলতাম, কিন্তু মা যখন দুনিয়াতে নাই, আমি গভীর রাত্রে আপনার জানলার কাছে মেহেরবানি করে কি একটু দরজা খুলবেন না? হযরত আলী দূর থেকে চিন্তা করে এই গভীর রাত্রে আমার বিরুদ্ধে নবীর কাছে কিছু বলবার আইছে, দেখি নবীর কাছে কি বলে। যেই মাত্র নবী দরজা খুলেছে, ফাতেমা যেই ঘরের মধ্যে ঢুকছে, হযরত আলী দৌড়ে এসে জানলার কাছে কান লাগাছে। ধরে কোন কি লাগাছে? দেখি বাপ মেয়ের মধ্যে কি গল্প হয়। যে হযরত আলী জানলার কাছে কান লাগাইছে, এমন সময় আল্লাহ নবী বলতেছে, ফাতেমা তুই একা একা কেন ঘরে আসলি মা? আমার আলীকে ঘরের মধ্যে নিয়া। যেই কইছে তুই একা একা কেন আসলি, আলীকেও নিয়ে আয়। আলী ভালো রে, আমি জানলার কাছে, এইটা নবী কেমনে জানলো? অনেকে মনে করবে তাহলে নবী মনে গায়েব জানে না। ফাতেমা যখন ঘরের মধ্যে ঢুকছে, তখন নবী নাই। নবী একজন বাবা হয়ে জিজ্ঞাসা করতেছে, বিয়া দেওয়া মেয়ে একা একা আসলে অবশ্যই বাবা জিজ্ঞাসা করবে এ আমার জামাই কোথায়? বলবে কি বলবে না? নবী এই সেন্সে বলেছে, তুই একা একা কেন ঢুকলি মা? আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। ফাতেমা বলতেছে, বাবা সারাদিন কাজ কাম করে পুরুষ মানুষটা একটু ঘুমায় গেছে। আমি যখন আপনার কাছে আসতেছিলাম, আমি দেখছি কয়েকবার খেয়াল করে নাক ডাইকা ডাইকা ঘুম পাড়তেছে। ওই ঘুমন্ত স্বামীকে চেতন করে আমার সঙ্গে নিয়ে আসাকে আমি বেয়াদবি মনে করলাম বাবা। আমি একা একা আপনার কাছে আসছি, মেহেরবানি করে একটু বাতি জ্বলান, একটু বাতি জ্বলান। রাসূল বলে, ফাতেমা তুই যে একা একা আলী ঘুম পাড়তেছে আমার কাছে চলে আইলি, আলী যদি চেতন পায়, যদি আলী চেতন পায় দেখে তুই নাই, তখন দেখছেন আমার নবী খালি নবী না রে, একজন ভালো বাবা। ধরে কোন সুবহানাল্লাহ। যদি আলী চেতন পায় তখন কি হবে? ফাতেমা বলে, বাবা আমি আল্লাহর হস্তে এমন একটা স্বামী পাইছি বাবা, দুনিয়ার সবাই বউরে সন্দেহ করতে পারে, কিন্তু আমার স্বামী কোনোদিন আমাকে সন্দেহ করবে না। আপনারা তো সুবহানাল্লাহ কইছেন, কিন্তু আলী সুবহানাল্লাহ কবি সন্দেহ করে হেনে জানলার কাছে খাড়া হয়ে আছে, সন্দেহ করে জানলার কাছে। আর আমার বউ কি করে? আমার বউ বলতেছে দুনিয়ার সবাই বউরে সন্দেহ করতে পারে, কিন্তু আমার স্বামী আমাকে কোনোদিন সন্দেহ করবে না। তখন আলী বলে, আরে আজ পর্যন্ত আমার বউরে আমি চিনবার পারলাম না, আর তুই চিনবি? অনেক সময় চলে গেছে। এবার মেয়েটা বলে, হোসাইন 1 নম্বর প্রশ্নের উত্তর দিলাম, হলো কি হলো না, 3 বিচারক যে কিছুই কর না। ওমর ফারুক বলতে যে কেমনে হবে মা? হোসেন প্রশ্ন করলো, আমার মাকে জানো? আর উত্তর দিলে আমি চিনি, তুমি কেমনে চিনবে? মেয়েটা বলে, হোসাইন আপনার মায়ের চোখের ভুরু জোড়া ছিল, আপনার মায়ের বাম গালে কালো একটা তিল ছিল, থুতুনির তলে লাল একটা দাগ। সঙ্গে সঙ্গে আলী চিল্লায় বলে, মারে যা বলছিস মা, আর বলিস না, কারণ এই 3 জনের মধ্যে একজন পরপুরুষ আছে। সুবহানাল্লাহ কবেন না? যা বলছিস আর বলিস না মা, কারণ এই 3 জনের মধ্যে একজন কি পুরুষ? আরো জোরসে বলুন, আপনারা বলেন তো সেই পরপুরুষকে।
আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা ওমর, নবী বলেছেন আমার পরে নবুয়তের দরজা খোলা থাকলে ওমর নবী হতো। এমন একটা মহামানব যদি পরপুরুষ হয়, তাহলে পীর সাহেব মুরিদের বইয়ের কাছে কি পুরুষ না? এখনকার পীর সাহেব মুরিদের বইয়ের কাছে কি পুরুষ বাবা রে। আলী বলতেছেন মা কেমনে বললি? ফাতেমার চোখের ভুরু জোড়াতে আমি বলতে পারবো আমার বউ হওয়ার কারণে। বাম গালে কালো তিল ছিল, হোসেন বলতে পারবে কারণ তার মা হওয়ার কারণে। থুতুনির তলে লাল একটা দাগ ছিল, নবী বলতে পারবে তার মেয়ে হওয়ার কারণে। কিন্তু রোম দেশের জেলখানায় বন্দি থাকা একটা মেয়ে তুই কেমনে বললি মা? মেয়েটা বলতেছে মুরব্বী, ওই রোমের জেলখানায় শেরদিন কারারক্ষী যখন আমাকে 3টা করে চাবুক মারতো, সকালে বিকালে 3টা করে চাবুক মারতো, ওই চাবুকের আঘাতে জর্জরিত হয়ে একদিন আমি বলেছিলাম আল্লাহ আপনি আছেন আসমানে, নবী আছে মদিনায়, এই রোমের জেলখানায় এই মুমিন নারীকে দেখার জন্য কেউ নাই। কানতে কানতে যখন বেহুশ হয়ে গেছি, ওই বেহুশ অবস্থায় আমি স্বপ্নে দেখি আমার শেওরের পাশে নূরের একটা পুতুলি বসে বসে কাঁদতেছে। আমি বললাম কে গো আপনি? জান্নাতের হুরি না বেহেশতের পরি? আমার মাথায় হাত দেয়, বলে মা আমি জান্নাতের হুরিও না বেহেশতের পরিও না, আমি হলাম জগৎ বিখ্যাত মা ফাতেমা। আমি স্বপ্নে লক্ষ্য করে দেখি চোখের ভুরু জোড়া দেখতে পাই, বাম গালে কালো একটা তিল, এই থুতুনি পর্যন্ত দেখেছে, আর বেশি আমি দেখি নাই। হোসেন চিল্লায় বলে রে মেয়ে, 1 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে 100 গুণ তুমি সুন্দর দিয়েছ। ওমর ফারুক বলতেছে আলী ভাই আমার ঘটকালে আল্লাহ কবুল করছে। হোসেন বলতেছে এত সহজ না, এত সহজ না, 3টা প্রশ্নের উত্তর না দিলে আমি বিবাহ করব। একটা তো সবাই পারবে। যখন কবরে বলবে মুনকার নাকির মান রব্বুকা, তোমার রবকে, হিন্দু পারবে, বৌদ্ধ পারবে, খ্রিস্টান পারবে, ইহুদি পারবে, সবাই পারবে। কারণ ঠেলাক বলে সবাই আল্লাহ কয়, জোরে কোন কথা ঠিক করে। সেদিন ইউক্রেনের প্রেসিডেন্ট কি মোনাজাত করছে শোনেননি? আল্লাহ আল্লাহ ইউক্রেনবাসীকে হেফাজত করো আল্লাহ। আর ভগবান ঈশ্বর দিয়ে কাম হচ্ছে না, এখন আল্লাহ মারতেছে, জোরে কোন কি বলছে? ঠেলাত বলে আল্লাহ সবাই করে। গাজীপুর পৌরসভার মধ্যে আমার গাড়ি রেখে নৌকার চড়ে আমাকে মাফনা বাড়ি যমুনার পরে মাহফিল। আমি বললাম ভাই বিশাল নৌকা নিয়ে আসো, 2 ঘন্টা লাগবে। বিশাল নৌকা, 100 যাত্রী নৌকার ভিতরে। নৌকা যখন নদীর মাঝখানে, আসমানে কালো মেঘ করে বাতাস শুরু। ওই নৌকার মধ্যে 2 জন হিন্দু ছিল, ওরা আস্তে আস্তে আমার কাছে এসে বলতে হুজুর আসমানের দিকে তাকাচ্ছেন। আমি বললাম ভাই অবস্থা খারাপ, তো কিছু একটা করেন হুজুর। আমি বললাম কি করবো? আজান দেন। আমি বললাম কে রে হিন্দু, তোর আজানের কি বুঝিস? আমরা হলো মুসলমান এলাকার বাড়ি হুজুর, মাঝে মধ্যে এরকম বিপদ হলে আজান দেয়, 1বার দিলে কমে, 2বার দিলে ভালো হয়। আজান দেন হুজুর। আমি বললাম তোর কি ভগবানের খবর কি? হুজুর যে কি কয়, এই বিপদে ভগবানের খাওয়া আছে। চলে ওরাও আল্লাহ কয়, কয় কি কয় না। এই দুনিয়া 1 নম্বরের প্রশ্নের উত্তর সবাই পারবে। যখন বলবে মান রব্বুকা, ঠেলাত ফেলে কবে আল্লাহ। কিন্তু যখনই বলবে আমার দিনুকা, তোর ধর্ম কি, তখনই ধরা খাবি। জোরে ঘর কথা ঠিক। আপনারা বলেন তো হিন্দুরা তো ইসলাম বলতে পারবে না, ইহুদি খ্রিস্টান তো ইসলাম বলতে পারবে না, কেবলমাত্র অমাইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান, কেবলমাত্র ইসলাম যারা গ্রহণ করেছে তারাই উত্তর দিবার পারবে। ধরে কোন ঠিক কি না? ওমর ফারুক বলে হোসাইন এখন তুমি 2 নম্বর প্রশ্ন শুরু করো। এবার হোসাইন 2 নম্বর প্রশ্ন করতেছে, রে মেয়ে 6 বছর বয়সী মান গ্রহণ করেছো, কয় বছর? তোমার দাদা খ্রিস্টান, তোমার বাপ খ্রিস্টান, যেই দেশে তুমি জন্ম নিয়েছো এই দেশের সবাই খ্রিস্টান। আমার প্রশ্ন হলো ওই খ্রিস্টান দেশের মধ্যে 6 বছরে তুমি ঈমান কেমনে পাইলে? আমার প্রশ্ন হলো 2 নম্বর কি প্রশ্ন, এই 6 বছর বয়সে তুমি ঈমান কেমনে পাইলা? স্বপ্নে পাইলা না গ্রহণ করলা? একটু তোমার কাছে জানতে চাই। ওমর ফারুক চমকে উঠে মনে মনে কয়, 2 পাহাড়ের মাঝখানে যখন মেয়েটা আমাকে বলল 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছি, তখন আমি ওমরের প্রশ্ন করা দরকার ছিল, 6 বছর তুমি ঈমান কেমনে পাইলা? যেই প্রশ্ন আমি ওমর করতে পারি নাই, সেই প্রশ্ন হোসাইন করলো। ধরে কর না সুবহানাল্লাহ। মেয়েটা বলে হোসাইন
6 বছর বয়স ইমান কেমনে পাইলাম যদি শুনতে চান তাহলে শোনেন। আমি দুনিয়ার সাধারণ কোনো ঘরের মেয়ে না, আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। চমকে উঠছে, ওরে বাবা রে! সেই সময় দুইটা পরাশক্তি, একটা রোম একটা পারস্য। মেয়েটা বলতেছে আমার দাদা হলো রোম সম্রাট কাইসার। পড়ন্ত বিকাল বেলায় অন্দর মহলে গিয়া বলতেছে, নাতনি রে, আজকে রোমের রাজদরবারে খেলা হবে, তুই কি খেলা দেখতে যাবি? আমি বললাম, দাদু ভাই, আমি খেলা দেখবার চাই। ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলা বেশি পছন্দ করে। এই করোনা হওয়ার পরে প্রাইমারি যখন বন্ধ হলো, প্রত্যেক বাচ্চারা এমন খেলোয়াড় হয়ে গেছে, এখন আর পড়া ধরানো যাচ্ছে না। ধরে কোন কথা ঠিক ঠিক বাচ্চারা খেলাধুলা পছন্দ করে। মেয়েটা বলে, হোসেন 6 বছর বয়স আমার দাদার সঙ্গে রোমের রাজদরবারে খেলা দেখতে আসলাম। আমার দাদার সিংহাসনের পাশে ছোট্ট একটা চেয়ারে আমাকে বসতে দিল। আমি চেয়ারে বসি, বললাম, দাদু ভাই, খেলা দেখার কথা বলে নিয়ে আসলেন, খেলা কোন জায়গায়? আমার দাদা বলে, ওই যে তাকায় দেখ। মেয়েটা বলে, হোসাইন 6 বছর ইমান কেমনে পাইলাম শোনেন। আমি তাকায় দিয়ে একটা মানুষের চোখ কালো কাপড় দিয়ে বাঁধা, ওই মানুষের হাতে হ্যান্ডকাপ লাগাইছে, ওই মানুষের 2টা পায়ে লোহার শিকল লাগাইছে। আমি চিল্লাই বললাম, দাদু ভাই, খেলা দেখার কথা বলে আপনি নিয়ে আসলেন, একটা মানুষ আমি দেখতে পাই, একটা মানুষ দেখতে পাই। আমি 6 বছরের ছোট্ট মেয়ের মুখে আমার দাদা হাত দিয়ে বলল, ওটা মানুষ না রে, ওইটা মানুষ না, ওইটা মানুষ না। আমি চিল্লাই বললাম, দাদু ভাই, মানুষের মতোই তো দেখা যায়। আমার দাদা বলতেছে, এটা মানুষ না রে, ওইটা হইল মুসলমান। মেয়েটা বলে, হোসাইন, তখন আমি বুঝতে পারি নাই, পরে বুঝতে পেরেছি, খ্রিস্টান জগতেরা মুসলমানকে মানুষ মনে করে, ইহুদিরা মুসলমানকে মানুষ মনে, এমনকি ভারতের হিন্দুরা মুসলমানকে মানুষ মনে করে না। যদি মানুষ মনে করত তাহলে 400 বছরের পুরাতন বাবরি মসজিদ এরা ভাঙবার পারত না। এ কথা কন না কেন? কারণ মুসলমান নিজেদের জীবনের চাইতেও আল্লাহর ঘরকে বেশি ভালোবাসে। ধরে কোন কথা ঠিক কিনা? ভারত স্বাধীনতার সময় তোমরা আমাদের সহযোগিতা করেছো, পাকিস্তান থেকে আমাদের বাংলাদেশকে মুক্ত করে বাবরি মসজিদ ভাঙ্গা দিয়ে আমাদের কলিজায় তোমরা আঘাত করেছো। ধরে কোন কথা ঠিক কিনা? এ কথা বল না কেন? মেয়েটা বলে, হোসেন, আমি আমার দাদুকে বললাম, দাদু ভাই, এই মুসলমানকে নিয়ে কি খেলা খেলবেন? আমার দাদা বলে, এই যে তাকায় দেখ। আমি তাকায় দেখি বিশাল একটা আগুনের চুলা, দাউ দাউ করে আগুন জ্বলতেছে। ওই চুলার উপরে বিশাল একটা ডেকছি, তার মধ্যে মনে মনে তেল, নিচের তাপে তেলগুলো টকবক 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 করতেছে। আমার দাদা বলে, নাতনি রে, আজকের খেলা হলো ওই মুসলমানকে হাত পাও বাঁধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিব, মুসলমান পুড়ে মরে যাবে, আর খেলার নাম হবে মুসলমান মারার খেলা। জোরে বলেন, খেলার নাম কি? কথা কন না কেন? খেলার নাম কি? মুসলমান মারার খেলা। আমি তখন বললাম, দাদু ভাই, আগে যদি জানতাম এই খেলা দেখার জন্য আমার নিয়ে আইছেন, তাহলে আমি আসতাম না। দাদু ভাই, ওই মুসলমানকে কি মাফ করা যায় না? ওই মুসলমানকে আগুনে না পুড়ায় কি মুসলমানকে মাফ করা যায় না? মেয়েটা বলে, হোসাইন, আমার দাদা চিল্লে বলতেছে, একবার যায় কেন, 100 বার যায়, 1000 বার যায়। আমি তখন বললাম, দাদা, তাহলে মুসলমানকে মাফ করে দেন। আমার দাদা শর্ত দিল, মুসলমান খালি একটা বারের জন্য বলবে, আল্লাহ রাসূল মানি না। ওই মুসলমান খালি একটা বারের জন্য বলবে, আল্লাহ রাসূল মানি না। আমি সঙ্গে সঙ্গে হাতের হ্যান্ডকাপ খুলে দিব, চোখের বাঁধন খুলে দিব, পায়ের শিকল খুলে দিব। আমি তখন আস্তে করে উঠে গিয়ে বললাম, মুসলমান, বাঁচার জন্য একটা বার শুধু বলো, আল্লাহ রাসূল মানি না, আল্লাহ রাসূল মানি না। মুসলমান জীবনের সবচাইতে সুন্দর আমল, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সবচাইতে সুন্দর আমল হলো, রে ছোট্ট মেয়ে, তোমার কাছে জীবনের দাম বেশি বলে তুমি আল্লাহ রাসূল মানো না কথা বলতেছো, কিন্তু একজন মুসলমান গোটা দুনিয়া ছাড়বার পারবে, জীবন দিবে, কিন্তু এক মুহূর্তের জন্য আল্লাহ রাসূল ছাড়বে না। সবচাইতে সুন্দর আমল কোনটা? কোন আমলের পরীক্ষা হবে? আসলে না পড়ে জমি দেখতে পারে গেছে, ওপর জমির পানি, ওর জমির নাই, চারিদিকে তাকা,
কেউ নেই, মাথার টুপি আছে রে, এখনই নামাজ পড়ে জমিতে আস্তে করে বসে কাঠে দিয়া হাত ধুয়ে চারিদিকে তাকা কয় আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি, কেউ দেখেনি। কোন আমলের পরীক্ষা হবে? কেউ না দেখলেও আল্লাহ দেখতেছে। তোর এখন কথা ঠিক কি না? চাষটালে গল্প মারে, তুই কয়টা মারছ? তুই কয়টা? আমি তো 50টা মারছি ভাই, আমি 100টা। এই কেউ দেখেন পাগল নাকি? দরজা জানলা বন্ধ করে দিয়ে হারে মারছি, দেখবি কি? ওর দুই কান্দের ফেরেশতা আল্লাহ কয়, আল্লাহ শয়তান কি করলো? কেউ বলে দেখেনি। তা আমরা কি ঘুমাচ্ছিলাম? তুই যতই দরজা জানলা বন্ধ করে অন্যায় কর, ফেরেশতা কিন্তু ঘুম পাড়িনি, জাকা মতো ছিল হবি। তোর এখন কথা ঠিক না? যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, সবাই বলেন যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে বলাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, একবার কবরে আসুক তারে। আপনারা মনে করতেছেন সিল হবি না? সিল হবি? কথা কর না গায়ে না। যদি মনে করেন যে হুজুর আর শুনবার চাচ্ছি না, এখন 12টা পার হয়ে গেছে, তাহলে মনোযোগটা হাহু করার দরকার আছে না নাই? মেয়েটা বলে হোসাইন, সঙ্গে সঙ্গে আমার দাদা চেয়ার থেকে লাফ দিয়ে বলতেছে, রে সৈন্যরা, ওই মুসলমানকে হাত পাও বেঁধে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দাও। মেয়েটা বলে হোসাইন, আমি তখন বললাম দাদু ভাই, এই মানুষ মারার খেলা আমি দেখবো না, একটা জীবন্ত মানুষকে আগুনের চুলায় ফেলে দিবেন, আমি দেখবো না। আমার দাদা বলতেছে, দেখার জন্যই তোরে নিয়ে আসি, দেখতেই হবে। এই বলে জোর করে আমাকে যখন হাত ধরে আটকায় দেয়, আমি তখন তাকায় দেখি ওই মুসলমান উত্তপ্ত তেলের দিকে আসতেছে। মুসলমান একটা বড় পিছন দিকে টানা খাই না। যখন একেবারে আগুনের চুলার কাছে, সঙ্গে সঙ্গে আমি 2টা হাত দিয়া আমার চোখ আটকে দিলাম, আমি একটা জীবন্ত মানুষকে মরা দেখব না। মেয়েটা বলে হোসাইন, এমন সময় একটা কঠিন সুন্দর বাণী আমার কানের মধ্যে ঢুকতেছে। কে যেন বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মেয়েটা বলে হোসাইন রে, এত সুন্দর বাণী আমি কোনোদিন শুনিনি। ওই মুসলমানের কণ্ঠে করুণ সুরে সুন্দর করে যখন কলেমা উচ্চারণ করে, ওই কলেমা আমার কানের মধ্যে দিয়ে কলিজার মধ্যে জায়গা পাই। আমি তখন যেন দেখতেছি ওই মুসলমানকে উত্তপ্ত তেলের মধ্যে ফেলে দিচ্ছে, কিন্তু দেহটা তেলের মধ্যে পড়তেছে। দেহ পড়ার আগে কে যেন পাখিটা ধরে সবুজ রঙের একটা বাগানে ছেড়ে দেয়। আমি তখন হ্যাঁচকা টান দিয়া দাদার কাছ থেকে বাড়িতে গিয়া আমার মায়ের সামনে বললাম, মা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার মা বলে, তুই না খেলা দেখবার গেলি, খেলা দেখবার যা মুসলমানের কলমা কোথায় পাইলি? এই কলমা বলিস না মা, তোর বাপ দাদা যদি জানতে পারে তোকে হত্যা করবে। আমি তখন বললাম, মা, নিজের চোখে দেখেছি এই কলমাওয়ালারা কোনোদিন মরে না। আমি এক দৌড়ে আসলাম রাজ দরবারে। আশা দিকে আমার দাদা সৈন্যদের নিয়ে শাহবাগের মিছিল করতেছে, মুসলমান পুড়ে ছাই হলো, মুসলমান পুড়ে ছাই হলো। আমি তখন দাদার সামনে একা হয়ে শাহাদত আঙ্গুলি তুলে বললাম, দাদু ভাই, কানার ভাগ্যে ধন মিলে না, সামনে পড়ে আছে সোনা, কানা দেখতে পায় না, মাটি মনে করে ফাইলা দেয়, হাতে তুলে নেয় না, কানার ভাগ্যে ধন মিলে না। আমার দাদা বলতেছে, এই নাতি তুই কারে কানা বলতেছিস? আমি বললাম, দাদা, তোমরা বলতেছো মুসলমান মরে গেল, মুসলমান এখন মরেনি দাদা, মুসলমানের দেহ পড়তেছে, আর মুসলমানের পাখি এখন ইল্লিন নামক জান্নাতের বাগানে ঘুরতেছে। মেয়েটা বলে, হোসাইন, এইভাবে আমি ঈমান গ্রহণ করেছি। হোসেন সিল্লা বলে, রে মেয়ে, 2 নম্বর প্রশ্নের উত্তর যেমন আশা করেছিলাম তার চাইতে তুমি 1000 গুণ সুন্দর দিয়েছ। ওমর ফারুক, আল্লাহ রে, আল্লাহ আমার ঘটকালে আল্লাহ কবুল করেছে। হোসাইন কয়, এত সহজ না, 3টার উত্তর দিবার পারলে আমি বিয়ে করবো, নসেদ বিয়ে করবো না।
ওমর ফারুক বলে, হোসেন এখন 3 নম্বর প্রশ্ন করো। হোসেন 3 নম্বর প্রশ্ন করবে, মেয়েটা উত্তর দিবার পারবে কি পারবে না। আমরা সকলে শুনে বিয়া শাদী দেখে এখান থেকে যাওয়ার চাই। কারা কারা রাজি আল্লাহ হাত দেখান। লিল্লাহে তাকবীর। আপনি তোলেন না একেবারে, লিল্লাহে তাকবীর, টান টান করে তোলেন, হাত নামান। আচ্ছা আপনারা কি বললেন? একে শেষ পর্যন্ত শুনে দেখে তারপরে যাবো, তাই তো হাত তুলেন, সেই শর্তে হাত তুলেছে। আপনারা বলেন তো, লিমা তাকুলু মালা আফালুন, মুখের কথার সাথে আমলের যদি মিল না থাকে তাহলে কি হবে? খালি লয়রে টাটকা মুনাফিক। জোরে কোন, কি মুনাফিক? টাটকা। এখন যদি আপনার না শুনে কেউ ওই যে একটা তুলিছে, দেখেন খালি দেখেন ভাই, কিছু বলার দরকার নেই। আপনাদের কাছে 5টা মিনিটের জন্য এই মাহফিলের উন্নয়ন কল্পে, মাহফিলের জন্য, কোরআনের জন্য চাদর যাবে, রুমাল যাবে। 5 মিনিট। কয় মিনিট? আপনারা কোন তো, আমি কি ওয়াজ শুরু করে গামছা দিছি? ঘড়ির দিকে তাকা দেখেন, ঘড়ির দিকে তাকা দেখেন। 2 ঘন্টার বেশি ওয়াজ করে আপনাদের কাছে 5 মিনিটের জন্য গামছা দিয়ে আমি 5টা মিনিট একটু রেস্ট করে বসে থাকবার চাই। কি বেজার? হ্যাঁ, রে গামছা আলা কোথায় রে? গামছা ব্যাগ। এ বাবা, এখন তোমরা উঠো না, কোনো কিছু গামছাম নাই, সব যে সুন্দরভাবে কোল জামার ভরে গেছে। রাত যে 12:30 বাজতেছে, আপনাদের চেহারা দিকে মনে হচ্ছে না, মনে হচ্ছে কেবল রাত 10টা বাজতেছে। লিল্লাহে তাকবীর। কে এক গামছার খাওয়া আছে? এক গামছা চারিদিক থেকে নামো, 10টা গামছা নামো, আর সবাই আল্লাহর রাস্তে দিবেন। সবাই আপনি কিছু বলেন। উপস্থিত সম্মানিত চৌধুরীমণ্ডলী, এতক্ষণ রাত্রি 12:30 পার হয়ে যাচ্ছে, আপনারা কেউ যাবেন না। এই যে একটা আঞ্জাম, রসুলপুর, গ্রাম, তারপরে নূরপুর, আলুগাছি এলাকার লোকজন আপনারা সবাই মিলে একটা মহৎ উদ্যোগ, মহৎ কাজ আজকে 3 বছর ধরে করছেন। সম্মতিক্রমে দলমত নির্বিশেষে, এবং এইটা পৌর মেয়র জনাব আবুল কালাম আজাদ সাহেবকে সহযোগিতা করে আপনারা যা এই ইসলামী মাহফিল তাফসিরুল কোরআন, এটা যে আপনারা পরিচালনা করে আসছেন, আমরা এই জন্য আল্লাহর দরবারে দোয়া করব। আল্লাহ আপনাদের কল্যাণ দান করুক, এর জন্যে রহমত দান করুক, বরকত দান করুক, এগুলির সম্পর্কে আমরা দোয়া করবো ইনশাল্লাহ। তো আপনাদের সামনে একটা সফল মেয়র, কিন্তু কত সভা, কত সহি নামাজ এবং দোয়া শিক্ষা। আজকের মাহফিলের সম্মানিত সভাপতির লেখা বই, পাশেই বই আছে, আপনারা নিয়ে যাবেন, মাত্র 50 টাকা করে হাদিয়া। বইটা নিয়ে যাবেন, আমাকে একটা হাদিয়া দিয়ে দিন ইনশাল্লাহ। তো ভাইজান, যে কথা বলতেছিলাম, এখন আপনারা অনেকে চলে গেলেন, এটা সব জায়গায় হয় না। এটা বাগমারা, আমি দেখছি বাগমারা বেশি হয়। বাগমারা দেখবেন বক্তা যখন ওয়াজ শেষের দিকে যায়, তখন কিছুগুলো লোক এত ফোর্সে যায়, এরা যদি বান্দর হতো নেয়াজ খুলে পড়তো। আসলেই তাই, এটা বাংলাদেশের কোনো জায়গা হয় না, শুধু এই বাগমারা, শুধুই এই বাগমারা হয়। এই আখেরি দোয়া করে না, এরা মনে করে দোয়া করে লাভকে, আমি তো এমনি জান্নাতি। এই যে দৌড় মারে, আমি বললাম রে টাটকা মুনাফিক রে, আপনার শুনবার চাইলেন 2 হাত তুলে, ধরে কোন কথা ঠিক কিনা? ওলা বোঝে আমার দাদা মুনাফিক, আমার বাপ মুনাফিক, আমি তো হয়েই আছি, আবার নতুন করে টাটকার কি দরকার? ঠিকই আছে, কিন্তু এই যে দৌড় মারে, আপনার দেখেন এখন ঘড়িতে কটা বাজে, আপনি কি কবার চাচ্ছেন যে হুজুর সারা রাত ওয়াজ করবে? সেই হুজুর তাই রে, আজকে আপনাকে দেখে আমার কলজা ভরে গেছে, বুঝলেন? এমনভাবে আপনারা বসে আছিলেন যে 2-2.5 ঘন্টা ওয়াজ হচ্ছে, আমি বুঝবারই পারতেছি না, এই জন্যই সময় বয়ে যাচ্ছে। আপনারা বলেন তো, আমি কি ঘড়ি দেখছি? এ কথা কর, আমি কি একটাবার ঘড়ি দেখছি? আমি খালি আপনাকে দেখছি, বসার সাইজ ভালো। কিন্তু এই শেষ প্রশ্নের উত্তরটা না শুনে
এইভাবে চলে যাওয়া ঠিক হলো? আরে আপনারা না রে, 2-4টা গেল আপনার কাছ থেকেই দুটা গেল। জি আমি তো তাই করো, আমি কি সারা বসে থাকবো? প্রতিদিন আমার 2টা করে মাহফিল, একের রোজার আগার দিন পর্যন্ত কয়টা করে? কথা কর না, কয়টা করে? তা আমার কি আমি কি পাগলা হচ্ছি যে ঘন্টার পর ঘন্টা ওয়াশনে লাগবে? আজকে কি যেন একটা হলো, কয়েকদিন আমি তাহিরপুর ডিগ্রি কলেজে একটা ওয়াজ করছিলাম, সেই দিন ওয়াজ করে আমার মন ভরেনি। জোরে কোন কি ভরেনি? আজকে একটু মন ভরে, এই যে দেখেন চাষে, কিন্তু আমি দিচ্ছি না, দিচ্ছে আপনি কাছে চাইনি ফতুয়া। ওমর ফারুক বলে, হোসাইন 3 নম্বর প্রশ্ন করো। জোরে কোন কয় নম্বর? এবার হোসেন মেয়েটাকে লক্ষ্য করে বলে, 3 নম্বর প্রশ্ন হোসেন মেয়েটাকে লক্ষ্য করে করতেছে। ভাই শোনা লাগবে না? শোনা লাগবে? তাহলে একটু মনোযোগ দেন। রে মেয়ে, আমার 3 নম্বর প্রশ্ন হলো, বিবাহের পরে, বিবাহের আগে কোন নারীর সঙ্গে কোন পুরুষের সম্পর্ক করা যাবে? আমাদের বাংলাদেশে যেগুলা হচ্ছে এগুলা কি ধরে কারণ বৈধ না অবৈধ? বিয়ের আগে সম্পর্ক করে পরিমণির পেটে বাচ্চা, এখন ঠেলাত পড়া কয় আমি বিয়ে করবো। ধরে কারণ ঠিক কিনা? আমাদের বাংলাদেশে অধিকাংশ মেয়েরা যারা বিয়ের আগে ছেলের সঙ্গে সম্পর্ক করে, ছেলে কিন্তু মেয়ের চেহারা থেকে ধৈর্য ধরে না, আস্তে আস্তে তারা দেহ ভোগ করার চেষ্টা করে। ধরে কোন কথা ঠিক কিনা? এই জন্য হোসেন বলতেছে, আমার 3 নম্বর প্রশ্ন হলো, বিবাহের পরে, বিবাহের আগে কোনো কথা নাই, কোনো সম্পর্ক নাই, বিবাহের পরে আমার সঙ্গী তোমার থাকতে হবে। মেয়েটা ছোট বাচ্চার মতন ফোঁপায় ফোঁপায় কান্দে। ওমর ফারুক বলে, মা 2টা কঠিন প্রশ্ন করলো, হোসাইন তুমি উত্তর দিয়ে দিলা, আর এই সহজ প্রশ্নের উত্তর না দিয়ে তুমি কেন কাঁদতেছ? মেয়েটা বলে, আমিরুল মুমিনিন, হোসেন এমন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছে। বিবাহের পরে একটা স্বামীর সুখ আছে, দুঃখ আছে, কষ্ট আছে, নির্যাতন আছে। যেরকম আছে না নাই? যেমন আইয়ুব নবী, যখন নবী ছিল, বাদশা ছিল, তখন তার কিন্তু অনেকগুলো বিবি ছিল। যেরকম ছিল কি ছিল না? যখন অসুস্থ হয়ে গেল, এক সময় তার দেহে কীড়া হলো, পোকা হলো, ঘা হলো, লোকালয় থেকে জঙ্গলে রেখে আসলো। ওর দেহে, নবীর দেহের দুর্গন্ধে কোনো মানুষ তাকে এলাকার মধ্যে রাখলো না। ওই জঙ্গলের মধ্যে যখন রেখে আইছে, ওই সময় একটা বিবি কিন্তু আইয়ুব নবীর ছাড়ে নাই, সবসময় তার সঙ্গে ছিল। আপনারা বলেন তো বউটার নাম কি? আরো জোরে বলেন। মেয়েটা বলে, হোসাইন, রহিমা যেমন আইয়ুব নবীর সঙ্গে সুখে দুঃখে সবসময় ছিল, আমিও রহিমার মতো আপনার সঙ্গে থাকতে চাই। হোসেন বলতেছে, 3টা প্রশ্নের উত্তর হয়ে গেছে, আমার কোনো আপত্তি নাই। ওই মেয়েটার সঙ্গে হোসেনের বিয়ে হলো। ওই কারবালার প্রান্তরে আলী আসগরকে হোসেনের হাতে পানি পান করাবার গিয়ে যখন শাহাদতের পিয়ালা পান করলো, হোসেন বলেছিল, বিবি রে, আমার তাবু ছেড়ে তুমি মদিনায় যাও, আমার সঙ্গে থাকলে তোমার সন্তান গেছে, তোমাদের কষ্ট হবে। বিবি চিল্লায় বলে, স্বামী বিবাহের আগে 3 নম্বর প্রশ্ন করেছিলেন, বিয়ার পর আমার সঙ্গী থাকতে হবে। আজকে কারবালার প্রান্তর আপনার সঙ্গ ছাড়বো না। দেহ থেকে মাথা যখন বিচ্ছিন্ন করে হোসাইনের নিয়ে যায়, ওই সময় কারবালার প্রান্তরে ওই বিবিটা দেহের কাছে দাঁড়ায় বলে, স্বামী গো, শেষ পর্যন্ত আপনার সঙ্গে ছিলাম, আপনি যখন জান্নাতে যুবকদের সর্দার হবেন, আমি বউটাকেও আপনার সঙ্গে রাখবে। আমার মায়েরা বোনেরা, আজকের আলোচনার ভিতর দিয়া সুন্দর আমলের ওয়াজ করা হয়েছে, যে আমলের পরীক্ষা হবে। এখানে ইমানের কথা বলা হয়েছে, আজকের আলোচনায় নামাজের কথা বলা হয়েছে, আজকের আলোচনায় সুদ ঘুষের বিরুদ্ধে বলা হয়েছে, আজকের আলোচনায় পর্দার কথা বলা হয়েছে, আজকের আলোচনায় ইসলামী আন্দোলনের কথা বলা হয়েছে, আজকের আলোচনায় কেমন নেতা হওয়া লাগবে আল্লাহর কোরআন দিয়া সেই কথাও বলা হয়েছে। যতগুলো কথা বলা হয়েছে, এইগুলোই হলো সুন্দর আমল, আর এই আমলের পরীক্ষা আল্লাহ আমাদেরকে করবে।
জোরে বলেন ঠিক। তাহলে বাদশাহী চলবে কার? আমাদের কোনো বাদশাহী নাই। আমরা বাদশার অধীনে খেলাফত প্রতিষ্ঠা করব, আর সেইটা মানুষের তৈরি করা আইন দিয়ে হবে না, আল্লাহর কোরআন দিয়ে করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা মেয়র আবুল কালাম আজাদের প্রধান পৃষ্ঠপোষকতায় এত বড় বিশাল তাফসির মাহফিল, আল্লাহ তোমার বান্দারা হাজার হাজার বান্দা বান্দিরা আল্লাহ এই গভীর রাত পর্যন্ত কোরআনের মাহফিলে বসে আলোচনা শুনে আখেরি মোনাজাতে রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ তুমি কবুল করো। তামাম আম্বিয়া কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ আর হাদিয়া কবুল করো। রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জনম দুঃখনী মা, আমাদের দরদের বাবা যাদের কবরের ঘরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানাও। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সভাপতিকে আল্লাহ তুমি কবুল করো, অতিথিদের কবুল করো, সুধীজনদের কবুল করো, আলেম ওলামাদের কবুল করো, হাদিস সাহেবদের কবুল করো, মুরব্বীদের কবুল করো, যুবকদেরকে কবুল করো, কচি কাঁচা বাচ্চা দ্বারা ওয়াসল্য কবুল করো। পর্দার অন্তরালের মা বোনেরা আবিদা সালিহা পর্দানিশি কবুল করো। আমাদের মধ্যে আমরা যারা অসুস্থ সুস্থ করো, অভাবকে মোচন করে দাও। আসমানের বেলা আসমানে, জমিনের বেলা জমিনের ডাবায় দাও। আয় আল্লাহ তাআলা এই জামগ্রামের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও। খাস করে আমার ভাই মেয়র আবুল কালাম আজাদের নেক নিয়ত নিকাশকে তুমি কবুল করো। আল্লাহ গো তার এই সুন্দর কাজটা তুমি আহসান আমালার মধ্যে কবুল করে এই আমলের বিনিময়ে তাকে জান্নাতের মালিক বানাইয়া দিও। হাজার হাজার টাকা খরচ করে তোমার কোরআনের জন্য আল্লাহ তুমি বলেছো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমার আবুল কালাম আজাদ ভাইয়ের এই আমলটাকে তুমি সুন্দর আমলের মধ্যে শামিল করে এই আমলটাই তার জান্নাতের ওসিলা হিসাবে কবুল করে নাও। তার বিয়ে বাচ্চার উপর রহমত করো। বিশাল দায়িত্ব পৌরসভার মেয়রই করতেছে আল্লাহ, জনগণের খেদমত করার তৌফিক দিও। কঠিন মুসিবতে ওমর ফারুক রাদিয়াল্লাহর সঙ্গে তারে জান্নাত দিও। আল্লাহ সকলের জন্য আমি দোয়া করতেছি, সবাই সবার জন্য আমরা দোয়া করি। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা যেন রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে এই দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের মতো মহান আল্লাহর শুকরিয়া আদায় করে সবাইকে ধন্যবাদ এবং মোবারকবাদ জ্ঞাপন করে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সমাপ্তি ঘোষণা করা হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।